নিয়া আপন বুঝি বাড়ি আল্লাহ রাসূলের নাম নিয়ে বিদায় হয়ে যাওয়া শুরু করে। আল্লাহ রাসূলের বাজার লীলা খেলা কে বুঝতে পারে? আল্লাহ যারা কে মারতে পারে। কোন সময়কালে বাদশাহ বাজান কোন কাজটা করে? আমি বলব কি বেদে বাসে না, আমি বলব কি আমি সেকান্দার বাদশা শুধু ভগবান বৈরাটনগরে হাজির হতো তখন বৈরাটনগরে গেছে। এইবার চলে অন্দর মহলে গেছে। সেই অন্দর মহলে যায় বাজান থাকতেছে বা খাইতেছে ঘুরতেছে। এইভাবে মায়ের দিনটাও যাইতেছে। রাইতের ঘরে যাই দিন, দিনের ঘরে রাইতের ঘরে মাছ সপ্তাহ, হ সপ্তাহের ঘরে মাছ মাসের ঘরে আমি ওইটা বুঝছিলাম। আচ্ছা 1 যুগ 12 বছর জন হয়ে গেছে। সেকান্দর বাদশাহ মনে মনে কল্পনা করে একে একে 12টা বছর চলে গেল। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ঘরে তো কোনো বেটা চাওয়া যায় না। এইবার মানে বইয়া বইয়া কল্পনা করে রাজকাছারির মধ্যে গেলে আটখুর দেখুর মহিলা মাংস না খায় পেয়ালা যে যে কাজ করার মুখ তার ঘন্টার উপর যায় বড়। এইবার অঙ্গন হলে যায়া সেকান্দর বাদশাহ বলতেছে একে একে 12টা বছর আঙ্গুর চলে গেল। এই 12টা বছর তো যদি এই হান্দা যায় তাহলে আমি যে মুখ দেখাবার তো আমার কোনো জায়গা নাই কে। এখন মানে চিন্তা একে একে 12 বছর চলে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আঙ্গুর কুলে তো কোনো বেটা সওয়াল দেয় নাই। আল্লাহর দরবারে 2 হাত উঠে কান্নাকাটি শুরু করে। আচ্ছা আরে জান তুই দয়া হইলি আরে
বাজান গো মা দুঃখিনী কান্দিয়া কুটিয়া গেছে বাজান মহলে গেছে অন্দর মহলে যে থাকতেছে বা খাইতেছে ঘুরতেছে আল্লাহ বারা লীলা খেলাকে মায়ের নিশা কালে মনে হয় আকাশ একটা সাজ আছে আমার উত্তরটার মাঝে সেই সব জায়গা উঠছিল মন্দির খানার মাঝে অজুবা সুন্দরী বলতেছে সেকাম্বর বাসার কাছে শোনো গো স্বামী কইয়া বুঝাই তোরে দেখলাম আমি রাজপুরের সকালে মনে আকাশ একটা সেকাম্বর বাসা বলে তো ভালো একটা সোনার স্বপনি দেখছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুসন্তান দিতে তাও বিবি তুমি অন্দর মহলে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাসবিহ তেলাওয়াত করো আল্লাহর দরবারে দুই হাত উঠে মুনাজাত অজুবা সুন্দরী বাজান অন্দর মহলে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে তাসবিহ তেলাওয়াত করতেছে আর আল্লাহর দরবারে দুই হাত উঠে প্রার্থনা করতেছে ও দাদা আল্লাহর হয়ে গেছে জায়গা হয়ে গেছে হিন্দু বাচ্চা আমার চোট হিন্দুদের কাছে আমায় শেহের কাছে আমায় না বুঝাই বুঝাই হ্যাঁ আমি এই হিন্দুদের কাছে বলছি আরে বেটা হিন্দুদের কাছে না হিন্দু আর হিন্দু বেশি বলেন দাদা গো এখনই কালে না জানে দুইজনই মাসের কালে এই গানা গোনা শুনে তিনজনই মাসের কালে দলা দলা চারজনই মাসের কালে বাবা মাও জানে পঞ্চজনই মাসের কালে রাখতে হয় ছয়জনই মাসের কালে মাথায় গজা সাতজনই মাসের কালে মাত্রা সরি খায় ফোন আজকা কলি এই জায়গাতে নে তোর ইস্তারি বানাইলেন একটা মায় যদি সাত রাছরি খায় এই বেডি বাঁচবো এই যে পেড়ে থাকলে কি খাওয়াতে জানো কি খাওয়ায় হ্যাঁ কি খাওয়ায় এই জামাই বেচেন বাহির বেচনে আচ্ছা নিলাম নিয়ে খাওয়াবো আইডে ফেটে হ্যাঁ বুড়ে ফেটে হ্যাঁ বুড়ে ফেটে হ্যাঁ কালে ফেটে হ্যাঁ ফেটে হ্যাঁ বাবা ফেটে হ্যাঁ হ্যাঁ ফাটিনের বাচ্চা এই যে মোড়ে দুইটা পেয়ে দিছে কাকা এই হাড়ার বাচ্চা গাছ কার ইস্তে এই মলিকবাড়ির বাজাতের আগে বড় বড় সাফা নিতাম হ্যাঁ রাপা নিত আচ্ছা নেহাইরা এটা আম্মা বত্তা করতো হ্যাঁ পরে বৈশাখ নাইলে হাগুলো তুললা হ্যাঁ পরে এড়ো রাইন যা হুম পরে দুইটা এখনো করে আসছে দাদা গো আটনি মাসের কালে নবনী মাসের কালে না যখন মাস দশ আরে বের হবে না আমি হ্যাঁ লয় বড় হয় না কোন দিকে যাই বড় হয় না আচ্ছা তাই বোঝাইছে তোমার ভিনটার অবগতি অবগতি যখন বিভিন্ন বইরা মুখ পাইছো হারে দয়ালা আরে
যদি বলে তোমার স্বামী আল্লাহ রাসূলের নাম নিয়ে সেকান্দর ছিল বাজান ঘরের বাইরে হইয়া ধীরে ধীরে করছে গমান হামনে দায়ের বাইরে হাজির হলো তো বাইরে বাড়ি তো হয়ে ধরে এই লাখ শুরু করছে হামবুলি দাই বাড়িতে শোনে কি হামবুলি দাই আরে কেন গো এত সকালে আমার মাইন্ডাক মালে নেই আরে আমি সেকান্দর বাদশা আল্লাহ বাদশা হুজুর আপনি কে গাইছুন আরে আমি যে মাই আজ গাইছি তো বাড়ি আঙ্গুর তো রানীর হাত হইছে এত হইছে ভগমা এই যে হরণ গো বাদশা নাম তো হ্যাঁ এডি তো বললে আরে মা এডি প্রথম জীবনের বাদশা জীবনে কোনো কিছু হইছে না না মাই আঙ্গুর জীবনে কোনো এটা কি হইছে জানো এটা মনে হয় ওই মানে গাওলার আর হওয়ার আমি বুঝি না সারাই তুমি লোক যে বেশি একটা মারছুন তো জানি লাগা মারছুন না জিনিস লাগে আবার আমার কিছু আল্লাহ রাসূলের নাম নিয়ে দেখি মন্দিরে ঢুকিল সালের বতার ধান জমাতে কাটিল যখন ফজরের আযানটা দিল আমি কই হরানির কথা কইছিলাম আরে বেটা ব্যাকলের বাচ্চা ফজরের আযানটা আল্লাহর কুদরতের সব আযানটা সাওয়ারটা ঘুমাইতে ভরলো মা দক্ষিণী নজর করে চাই সওয়ালতে ঘুমাইতে ভর সেরকম হাজার মা দক্ষিণী নান নূর কাটে আগাও গোসল দয়া এইবার বেটা সওয়াল নিব বাজান কোলে ও বাসা কুলাই আইগন এই বেটা সনে সেকান্দর বাদশার দরবারে গেছে সেকান্দর বাদশা কইব গন্ডা খিয়া আচ্ছা উনি নাম রাখছিল জুলহার সুদন বলিয়া যখন জুলহার বাদশা বাজান জন্ম নিয়ে গেছে এই তো মা দক্ষিণী বেটা সর নিয়ে অন্দর মহলে গেছে এই অন্দর মহলে যে থাকতেছে বা খাইতেছে ঘুরতেছে গাড়তেছে এইভাবে মেয়ের দিন চলাইতেছে আর জুলহার বাদশার বয়সটা বাজান আসতে বাচ্চা আজকে
যদি মানুষ বড় হইয়া যায় তাহলে একটা মানুষ তো মাটির থেকে আকাশ সমান মোছে। ওটা আগে ছাড়া বড় অবঘাট পেলে মরতো না। আরে বেটা ভয়টা আস্তে আস্তে বাড়ে। এটা ভালো মতো কইও। না যখন 1 যুগ 12 বছরে বয়স হয়ে গেছে, এইবার জোলহার বাদশা বলতাছে রে উচিত আমি শুনছি যে আমার বাহির ঘরে বিরাট একটা ফুলের বাগান আছে। এটা একটা জমিদারের মতো। আমার একটু নিয়ে যাইবা তুমি আজকে সঙ্গে করে ফুলের বাগানে। তোমার বাহির তো হুকুম নাই। হ্যাঁ তোমার বাহির তো হুকুম নাই। আরে বাবার কাছে তো কই আমি যাইমু। ঠিক আছে তোমার বাহির কাছে কইয়া হ্যাঁ আহো তোমার ওখানে নিয়ে যাবো। তাই নাকি? কোন সময়কালে জোলহার বাদশা উজিরকে সঙ্গে কইরে নিয়া জোলহার বাদশা বাগান যাইব ঘরের বাহির হইয়া। আল্লাহ বার আসলে লীলা খেলাকে আল্লাহ জানে না আমারে কে মারতে পারে। এমন সময়কালে জোলহার বাদশা কাজ করে। সৈবকে কয় গিরি বালা গয় ছয়কে কই গিরি বাগান গয়া গো এই যে গাছের ভাতা দাদা গো